সর্দহবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারাগারের মধ্যে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, কারাগার, এবং কাফেরদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। কারাগারে যারা দুই একবার থেকেছে আর কি, তারা হয়তো আমার এই কথার মর্মটা বুঝতে পারবে ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে দিনের জন্যে গীবত, তহমত, সমালোচনা, জেল, শুলি, ফাঁসি তাদের ভাগ্যেই নসিব হয় যারা হকপন্থী হয়। আর যারা বাতিলপন্থী তাদের সাথে এইসব পরীক্ষার কোনো সম্পর্ক নাই। তো আমরা দুনিয়াতে কারাগারে আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারাগারের অবস্থা হচ্ছে এমন যেখানে আপনি নিজের মন গড়া প্রবৃত্তির অনুসরণ করতে পারবেন না, যা ইচ্ছা তাই করতে পারবেন না, সবকিছু রুটিন মাফিক আপনাকে করতে হবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। তো আমরা যারা পৃথিবীতে আছি, উম্মতে মুহাম্মাদির কথা বলছি, যারা মুসলিম মুমিন, আমরা এই দুনিয়াতে কারাগারে আছি। তার মানে এই দুনিয়াতে আমাদের ইচ্ছার, আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ পাকের ইচ্ছার বাহিরে, তার রাসূলের ইচ্ছার বাহিরে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ এবং তার রাসূল যখন যেটা করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন, হুবাহু সেইভাবে করার নাম হচ্ছে ইসলাম। আর যদি আমি এই দুনিয়াতে কাফের হই, তাহলে আমি স্বতন্ত্র স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি চাইলে মদ খেতে পারি, সুদ খেতে পারি, জেনা করতে পারি, দুর্নীতি করতে পারি, অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারি, বেপরদায় চলতে পারি। এটা কাদের জন্য শোভা পাবে? যারা এই দুনিয়াতে কাফের। কারণ কাফেরদের জন্য দুনিয়াটাই হচ্ছে জান্নাত। আর আমরা সত্যিকারের জীবনটা পাবো আমাদের মৃত্যুর পর ইনশাআল্লাহ। এখন আছি দুনিয়ায় মুসাফিরের মতো। এটা হচ্ছে কর্মক্ষেত্র, শস্যক্ষেত, আর কবরে হবে ঘুম ইনশাআল্লাহ তাআলা। আমি একটা তাফসীর পড়ছিলাম সূরাতুল ওয়াকিয়া, এই সূরার আসলে জ্ঞানের তো কোনো শেষ নাই। এই পর্যায়ে এসে আমার কাছে মনে হয় যে আমি ইসলামের হয়তো 5 থেকে 10% জ্ঞানও এখন পর্যন্ত অর্জন করতে পারি নাই, সত্যিই পারি নাই। তাই আমি নিজে অনেকটা ইতস্তত বোধ করি যে আমি মানুষকে আসলে কি শিখাবো। আমি ফিল করি যে আমি কোরআনুল কারীম, হাদিস, ইসলাম, আকীদা, ফিকহ, এই যে একটা সমুদ্র আছে, এই জ্ঞান সমুদ্রে কেবল ডুব দিয়েছি, এখান থেকে এখনো মণিমুক্তা আহরণ করতে পারি নাই। একটা হাদিসে পড়ছিলাম যে জান্নাতের মধ্যে বড়ই গাছ থাকবে। কি গাছ? বড়ই গাছ। সাহাবী একজন বলছেন, বড়ই গাছে তো কাঁটা থাকে ইয়া রাসূলুল্লাহ, তো সেখানেও কি কাঁটা থাকবে? নবীজি বলছেন, না, সেই বড়ই গাছে কাঁটা থাকবে না, বরং সেখানে কাঁটার জায়গায় ফল থাকবে। কি থাকবে? ফল থাকবে। এবার নবীজি যে কথাটা বলছেন, এটা শুনে আমি বিস্মিত হয়ে গেলাম যে এই হাদিস তো কখনো পড়ি নাই। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক একটা বড়ইয়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 72টা করে রং দিবেন ইনশাআল্লাহ। যেই রংগুলো এবং স্বাদগুলো একটা থেকে আরেকটা আলাদা। তো দেখুন কত যে জ্ঞান আছে। এই যে জান্নাত, যেখানে আপনি অনন্ত জীবন পাবেন, আল্লাহ পাক আপনার প্রতি সন্তুষ্ট হবেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু খালিদিনা ফিহা আবাদা, এই যে আয়াতগুলো আছে, জান্নাতে আপনি চিরস্থায়ী জীবন পাচ্ছেন, আল্লাহর দিদার পাচ্ছেন, আল্লাহ পাকের সন্তুষ্টি পাচ্ছেন, হৃদয় পাচ্ছেন। সেখানে আপনি সৎকর্মশীল বান্দাদের সাথে অনন্তকাল থাকতে পারবেন। হুরে আইন থাকবে আপনার জন্য, শরাব, গিলমান, জান্নাতের ফলমূল। সবচেয়ে বড় কথা, সেখানে মৃত্যু, কোনো কষ্ট, ক্লেশ আপনাকে স্পর্শ করবে না। এই যে অনন্ত জীবন, এই জীবনটার জন্যই আমরা এই দুনিয়ার কারাগারে পরীক্ষা দিচ্ছি। মাত্র এই দুনিয়ার কারাগারে কি করছে ভাই? পরীক্ষা দিচ্ছি। আসল জীবনটা শুরু হবে মৃত্যুর পর। তো এই পরীক্ষায় যারা পাশ করবে ইনশাআল্লাহ তাআলা, অনন্তকালের জীবনে তারা সুখী হবে ইনশাআল্লাহ। আর এই পরীক্ষায় যারা ফেল করে যাবে, অনন্তকালের জীবনে তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সকলেই বলে আমিন।